আমাকে আক্কেলপুর থানার যে ভাষা, আঞ্চলিক ভাষা, এই ভাষা নিয়েই ভিডিওর ভয়েস দেবো আজকে। আপনারা ভিডিও দেখতে থাকুন। কথা বুঝে না ভাত দে কথা দেবে না। যাওয়ার সময় রাস্তার মধ্যে কয়েকটি ঘটনা ঘটে গেল। তো আমি যাচ্ছি কিন্তু সেই আমাদের নগরবাড়ি মাদ্রাসায়, ওখানে নাকি মেয়ে বক্তা আসবে আজকে দিনের বেলায়। ওখানে ওয়াজ মাহফিল হবে মেয়েদের জন্য। ওখানে পুরুষ থাকবে না, শুধু থাকবে মেয়েরা। তো যারা যারা শোভা শোনার ইচ্ছুক তারা অবশ্যই দেওরা নগরবাড়ি যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় যাবেন। গেলে দেখতে পাবেন বিশাল ধরনের একটা প্যান্ডেল ওখানে করে রেখে দিয়েছেন। আজকেই সে শোভা হবে। তো মেয়ে মানুষেরা যারা আছেন শীতের দিন আগাভাগা গোসল করে অবশ্যই শোভাতে যাওয়ার চেষ্টা করবেন, কারণ যেখানেই যান শুধু মর্দেকেই শোভা হয়, মেয়াকে হয় না। তো এই কারণে করছি যে বাড়ির কাছে শোভা, এই শোভাটা তোরা ছাড়িস না। অন্তত কিছু না হলেও আজকের দিনটা যা আগাভাগা যায়, শোভাটা শোন। যদ্দূর সম্ভব শোভাটা শুরু হবে 1টা থেকে 1:30টার মধ্যে, শেষ হবে 4টা পর্যন্ত মনে হয়। তো যাই হোক, ওই শোভার যায় দেখে হয় বিশাল বড় এক প্যান্ডেল তো অনেক বড় দেখিচ্ছি। তো এখানে খালি মেয়েকেরে জায়গা করেছে, পুরুষকে নেয়। তো ওখান থেকে চলে আসলাম দেওরা বাজারত। এসে দেখি ওরে আল্লাহ, মানুষের তো অভাব নাই পুকুরের ধারত, এক ঠিকই মানুষ। আমি এখন মনে মনে করছি কে রে এতগুলো মানুষ এই জায়গাত, মানেটা কি হয়েছে এটি? তে 2-3 জন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটি কি সমস্যা, কি হয়েছে? তে ওরা করছে যে এসে বড় হাতি লয় বা বিশাল বড় হাতি আলছে, সেই হাতি ডুব ধোয়াচ্ছে। সে হাতি দেখার জন্য এটি আলছে। আমি চোখ পাই দেখি। তো ওরা বিভাগে করছে কি ভাই গাড়িটা থামে না, ভিডিও করো। তো ওরা সবাই জানে যে আমি ভিডিও সবসময় করি, হাটে বাজারে মাঠে ঘাটে যেটি পাই সেটি ভিডিও করি। এরা লিয়ে অপমান অনেক করে। যাই হোক, বলে মানুষের কথা কান দেয় না। তো হাতির দিকে চোখ পাকে দেখি, ওরে বাবা হাতি না পাথরের ডুমা। সর্বপ্রথম যখন চোখ পাকা শুনে দেখি এসে উঁচা লয়, তা মনে করছি বোধ অলৌকিকভাবে ওরা বড় পাথর উঠেছে, সে পাথর ঘষাঘষি করছে। চোখ পাকে দেখি না, এটা তো হাতি, অন্য কিছু লয়। তো ওটি থেকে আবার চলে আসনু। এই যে চলে আসনু, আসার পর চিন্তা করছি, যাচ্ছি আর চিন্তা করছি হাইরে বা এত বড় হাতি, এই হাতিটা যদি আমাকে এদিকে লিয়ে আলো হনি, চাংড়াপাড়া দেখলো হনি। তো আইসি, কোনো কথা নাই। আস্থার মধ্যে যে এইরকম কাণ্ড ঘটবে আমি তো নিজেও কখনো কল্পনা করিনি। আমার যে হাতের ব্যাগ টাকা সব ছিনতাই করে নিয়েছে আমার সেই ছোটো শালি। এই যে দেখতে থাকুন এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কেড়ে নিল আমার থেকে। এইভাবে যে আমার সাথে ঘটবে আমি কখনো কল্পনাই করিনি। রাস্তাঘাটে ছিনতাই আমার ভাত দেখা হয় না। ভাত লিয়া ঠিক আছে না তো যাবেন, এটা আমি খেয়া দিই দুপুরে তুমি বাইরে যাই, এটা এখন খাই গোস্ত এটা ভাত আমি এখন খাই, তুমি দুপুরে বাইরে যাবেন মেলার যাবো না। তুমি এটা থুই, এটা আমি শোনা, এটা আমি এখন খাই, তুমি বাইরে যাবেন দুপুরে একসাথে খাই মেলার যাবো। সুবাদ যাবো ভাত দে দুপুরে বাইরে যাবেন। রাস্তাঘাটে ছিনতাই করবে লাগে আমি বুঝতে পারি না। শোনো দুপুরে বাইরে টাকা দিন, ভাত দেবো, সব দেবো, তার লাভ কি? দুপুরে বাইরে যাবেন নি? হ্যাঁ দুপুরে বাইরে যাবেন না, হ্যাঁ ভাত দেবো না, ভাত দে দুপুরে বাইরে যাবেন নি? সুবাদ যাব না, সুবাদ কথা বুঝে না। ভাত দে দুপুরে বাইরে যাবেন কথা দেবে না, দুপুরে বাইরে যাবেন বাড়ি কত দূর? বিকালে তো মেলা শেষ। বাড়ি কত দূর আপনার? আমি তো আপনাকে চিনলাম না। শোনো না, ওই ভাত পেঁয়াজ হয়ে গেছে, ঝোলগুলো সব পড়ে গেল আমার। ক্যাট হয়নি দিয়ে ভাত খেয়ে চললাম ওই দক্ষিণে করে দিচ্ছি। যাও যাও দুপুরে বাইরে যাই, কিন্তু ফোন দেখেন দেখো পাগলা বানাবো দয় লাগবে, আমি সুবাদ যাবো শুনেছি যা কিছু করছো না বুঝতে পারবো। যাই হোক, কি আর কমো, ছোট শালি থাকলে যা হয়। তো বন্ধু বান্ধব আপনারা কিছু মনে করবেন না, উল্টো পাল্টা কেউ কমেন্ট করবেন না। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।